এক সময়ের দাপটে নেতা তথা বিজেপির রাজ্য স্বাস্থ্য সেলের আহ্বায়ক ক্যান্সার আক্রান্ত হয়ে এখন তারাপীঠের মহাশ্মশানে ভিক্ষা করছেন। দল এ ব্যাপারে তাকে কোনো সাহায্য করেনি বলে আক্ষেপ। বন্ধ হয়ে যায়, আমি নিজে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাই। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমি দিশাহারা মতন অবস্থা হয়েছিল। তারপরে আমি তারাপীঠে চলে এসেছিলাম। তারাপীঠ থেকে কলকাতা গিয়ে সমস্ত রিপোর্ট করিয়েছিলাম। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর যখন শেষ অবস্থায় কাউকেই পাইনি। আমার নিজের না আছে কোনো কর্মসংস্থায়, না আছে কোনো ঘর বাড়ি, না আছে এই সবসময়তে পার্টিকেই আমি মা বাবা বলে মনে করতাম। আপনি কোন দল করতেন? আমি এককালে প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলাম প্রদীপ ভট্টাচার্যের আমলে, মৌসুম নূরের থেকে। আর তারপরে 2014 সালে আমি বিজেপিতে জয়েন করি। যেহেতু কংগ্রেস থেকে মেডিকেল দেখভাল করতাম, সেই জন্য রাহুল দেওয়ার হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। সেই সঙ্গে 2015 সালে 2রা জানুয়ারি রাহুল সিনহা রাজ্য 6 নম্বর মুরলীধর লেনে রাজ্য স্বাস্থ্য পরিষেবা সেলের আহ্বায়ক করে। স্বাস্থ্য পরিষেবা সেল করতে গিয়ে গোটা রাজ্য জুড়েই সংঘর্ষ, আন্দোলন, সমাজসেবা সবসময় থাকতাম। তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ মিশন নামে একটা সংস্থা করেছিলাম বাংলার ব্লক ভিত্তিক, যেটা মানুষের পরিষেবার জন্য। সেটাকেও কিছু চক্রান্তের জন্য বিভিন্ন মিথ্যাভাবে মানসিক নির্যাতন করে, মানসিক হেনস্থা করে বিভিন্নভাবে সেটাকেও বন্ধ করে দেওয়া হয়। তারপরে যখন কোথাও কিছু নাই, আমি তারাপীঠ শ্মশানে চলে আসি। তা আমি বামদেবের আশ্রমে ওখানে ভিক্ষা করছিলাম। এখানে ভিক্ষা করেই চলি মোটামুটি, কিন্তু এখানকার কিছু মানুষের ভালোবাসায় এখানে সেই জন্য এই আশ্রমে থাকি। আপনি কার এই যে আপনি অত অসুবিধা দলকে জানিয়েছেন? আমি সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছিলাম, কিন্তু কারোরই সহযোগিতা পাইনি। সহযোগিতা পেয়েছিলাম পিজি হসপিটালের ডিরেক্টরের, NRS-এর ডাক্তারবাবুদের, ESI-এর ডাক্তারবাবুদের। দলের কেউ সহযোগিতা করেনি? দলের কেউ সহযোগিতা করেনি। কিছু বাংলার ভাই বোনেরা আমার ক্যান্সার আক্রান্তর পর সাহায্য করেছিলেন। নাম ইন্দ্রজিৎ সিংহ ওরফে বুলেট, বাড়ি কলকাতার বেলেঘাটা। অকৃতদার, মা বাবা মারা গেছে। ছোট থেকে রাজনীতি। প্রদেশ কংগ্রেস সম্পাদক থেকে 2014 সালে রাহুল সিনহার হাত ধরে বিজেপিতে যোগদান। আপনি কবে থেকে এবং কীভাবে চিনলেন? আমি এনাকে 2 মাস থেকে চিনলাম। আর এই মানুষটার নাম শুনেছিলাম আমি বহুদিন আগেই, 2013 সালে 14 সালের নাম আমি শুনেছিলাম, কিন্তু তখন অতটা মানুষটাকে আমি চিনতাম না। কিন্তু এই মানুষটা যে ওই মানুষটা সেটা আমি ভেবে পাইনি। যখন এই তারাপীঠ মহাশ্মশানে 2 মাস হলো যখন উনি এসেছিলো এখানে, তখন ওনার সাথে যখন আমি ও যখন আমার সাথে থাকতে যখন আমি ওকে ভালোভাবে যখন জিজ্ঞাসা করলাম, তখন ওর নামটা আমি জানতে পারলাম যে এরম বুলেট এবং ইন্দ্রজিৎ সিনহা। যখন আমি জানতে পারলাম তখন আমি ওকে বললাম যে দাদা আপনার নাম তো তা বলছে হ্যাঁ দাদা আমি আপনাকে বলিনি, কারণ আমার অসুবিধা ছিল। বললাম ঠিক আছে, আপনার অসুবিধার কোনো কারণ নেই, আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি যখন আছি আপনার পাশে, যখন আমি যখন আছি মানে নেন তারাপীঠের লোক আপনার পাশে দাঁড়িয়েছে। সেই আমার নাম মিলন। আর আমি এই শ্মশানেই ধরুন লটারি এরকম ঘুরে বিক্রি করি। আর মানুষটাকে পাশে আমি ফেলতে পারলাম না, এই কারণে মানুষটা একদিন বহুত কান্নাকাটি করছিল। আর গাছতলাতে বসে রাতে, শীতের রাতে একটা গায়ে চাদরও নেই যে মানুষটা ঘুমাবে। আমি রাত্রেবেলায় ওইখান থেকে তুলে নিয়ে এসে আবার ওনাকে আশ্রয় দিলাম। স্বাস্থ্য পরিষেবা সেল প্রতিষ্ঠার পরে আহ্বায়ক বিজেপির, তারপর রাজ্য বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের আহ্বায়ক, রাজ্য কমিটির সদস্য। 2018 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির হেলথ মিশন ট্রাস্টি করেন, যা দিলীপ ঘোষের নির্দেশে হয়। ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। 2 বছর ক্যান্সার আক্রান্ত। দলকে বারবার জানিয়েও কোনো সাহায্য মেলেনি। বর্তমানে তারাপীঠে ভিক্ষাবৃত্তি করছেন।